আজকে আমি বানাবো ২টা ডিমের মোগলাই। তো ফার্স্টে আমি দুটো ডিম এখানে ভেঙে নিচ্ছি। এখানে আমি পুতা নিয়ে নিচ্ছি কারণ শালার ডিমগুলা অনেক জাউরা, ভাঙতেই চায় না। এজন্য আমি পুতা দিয়ে দুটো ডিম ভেঙে নিলাম। এরপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, বেশি করে দিচ্ছি কারণ ঝাল না হলে তো মোগলাই ভালো লাগবে না। এরপরে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, বেশি করে দিতে হবে তাহলেই মোগলাইটা মজা হবে। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে ঘুটে নিচ্ছি। এভাবে ঘুটে নিবা, যত ঘুটবা ততই ভালো হবে। চলো এটাকে ঘুরতে 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 মিক্স করে নিলাম। এরপরে আমার মনে হলো আমি তো ধনিয়া পাতা দিতে পারি, বাসায় ধনিয়া পাতা আছে, আমি এখানে ধুয়ে নিয়ে আসলাম। কাঁচি দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে শালার এগুলোকে সবগুলোকে ভাবে ঘুটে নিবা ঘুটে নিবা ঘুটে নিবা। এই যে সবটা আমার মিক্স হয়ে গেল। এখন আমি যাব ডো বানাতে। তো এখানে আমি সাদা আটা নিয়ে এতে অল্প অল্প করে পানি মিশিয়ে ডো বানিয়ে নিচ্ছি। এখানে আমি কালো জিরা দিয়ে দিলাম। এরপর আবার শালাকেটা ভালো করে মাখতে হবে। এরপরে চলে আসলাম আমি এটা বেলতে। দেখেছেন কতটা সফট হয়েছে। এখন সুন্দর করে বেলে নিব রুটির মতো। এই যে হচ্ছে, আরে শালার লেগে পড়তেছস কেন? এই যে রুটিগুলো এত জাউলা দেখেন। এখন ডিমের মিক্স এখন এটার উপর দিয়ে দিব। হ্যাঁ, যত বেশি দিবেন ততই মজা হবে। আবার ডিম বেশি দিলে আবার চারদিকে লেপটাইয়া যাবে। যাই হোক, দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এটাকে সুন্দর করে আটকে নিতে হবে। এই যে এভাবে করে দুই পাশ থেকে আটকিয়ে নিব। এরপরে এই যে পাশ থেকে আবার নিব, তারপরে ওখান থেকে আর একটা ভাঁজ দিব। এই যে হয়ে গেল আমার মোগলাই, কত সুন্দর হয়েছে। এরপর আবার একটা রুটি বেলে নিলাম। রুটিগুলোকে একদম পাতলা করে বেলে নিছি। এরপর দিয়ে দিলাম আবার যে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করতে ভালোই লাগে। এরপরে যে আটকে নিলাম। তো এটা নিয়ে 2টা বানালাম মোগলাই, আরও একটা হবে আমার। এরপর আর একটা রুটি বেলে নিলাম। এরপরে আবার যেটুকু আছে দিয়ে দিচ্ছি। অল্প একটু রয়ে গেছিল, পরে আমি ওইটুকু তেলে ভেজে খেয়ে ফেলছি ডিম। এই যে আমি এখন আটকিয়ে নিয়েছি, এটা হচ্ছে 3 নাম্বার মোগলাই। তো ভালোই 3টা মোগলাই হলো। এই যে সুন্দর করে আটকে দিতে হবে। এই যে দেখুন, এই দুটো আর ওই একটা। আর এদিকে তেল গরম দিয়ে দিছি, এদিকে তেল গরম হয়ে গেছে, বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। ওয়াও, সুন্দর হচ্ছে। এরপর আরো একটা দিয়ে দিলাম। ওতে থাক। তারপর আবার ভাবলাম আর একটা তো দেওয়াই যায়, আর একটাও এর ভিতরে দিয়ে দিলাম। একসাথে 3টাই হচ্ছে। এখন আমি এক পিঠ উল্টে দিচ্ছি। এই যে দেখেছেন হয়ে গেছে এক পিঠ। শালার উল্টা উল্টা। হ্যাঁ, এই যে উল্টিয়ে দিলাম, এখন হচ্ছে। তারপরে আমি সবগুলো ভেজে চলে আসলাম কাটতে। এই যে পাতার উপরে রেখে চাকু দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখেছেন ধোয়া উঠতেছে। গরম গরম খেতেই কিন্তু মজা মোগলাই। ভিতরটা খুবই ভালোভাবে হয়েছে, আর উপরেরটা অনেক মচমচে হয়েছে। এই যে সবগুলো আমি এখন কেটে নিলাম, আর এর সাথে আমি একটু সালাদ করে নিয়েছি শসা আর পেঁয়াজ দিয়ে। এই যে প্লেটে বেড়ে নিলাম। এখন জামাইকে সঙ্গে নিয়ে এটা খাবো। এই হচ্ছে আমার সালাদ, আর একটু টমেটো সস নিয়ে নিলাম। এখন সস দিয়ে এটা গরম গরম খাবো।